প্রথমত আগুন ধরছে প্রায় সকাল ৭টার পর আমি একটু শব্দ শুনছি। শব্দ শোনার পরে সেও আমাকে ইনফর্ম করছে, ভাই ওদিকে আগুন ধরে গেছে। ঠিক আছে, তাই আমি দ্রুত ওখান থেকে আইসা দেখছি আগুন ধরছে। পরে আমি প্রথমে আইসা আমি এই যেখানে আমাদের সার্কিট ব্রেকার আছে এটা বন্ধ করছি। আমাদের উপরে আমাদের আমাদের অফিস স্টাফ আছে, বড় ভাই তিনি থাকেন, তাকে আপনার জানান যে ভাই এখানে আসেন। তো সেও আসছে, আসার পরে যেহেতু আগুনটা ধরছে ইলেকট্রিক লাইন থেকে, তা ওই জন্য আমি পানি দিয়ে নিতে যাইনি, যেহেতু পানি দিলে ভরে ইলেকট্রিক্যাল জিনিসটার বাড়ার সম্ভাবনা থাকে বেশি। তাছাড়া আমি আমাদের যে স্যারের আছে সবাইকে ইনফর্ম করছি, প্লাস ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ নথি বলতে কম্পিউটারটা, ফটোকপি মেশিন, লেমিনেটিং মেশিন, আর হচ্ছে একটা ফিঙ্গারপ্রিন্টের মেশিন, আর নির্বাচনী কিছু ব্যালট বক্স, ঢাকনা সহ। এমনি আর্থিক কোনো নথিপত্র এর এখানে পুরে নাই, শুধু ভোটার লিস্ট এরকম। এনআইডির আঙ্গুলের ছাপ এবং এনআইডি সংশ্লিষ্ট সংশোধন বা ট্রান্সফার এর সংশ্লিষ্ট পরামর্শ দেওয়া হতো, এবং কাগজের যে কার্ডগুলো আছে ওই কার্ডটা প্রিন্টের পরে এখানে লেমিনেশন করা হতো। যে মালামাল গেছে সেটা লেমিনেশন মেশিন, আবার কাটার, একটা ডেস্কটপ মেশিন, স্ক্যানার, ফিঙ্গার প্রিন্টার, এ ধরনের মানে এনআইডি সংশ্লিষ্ট মালগুলো নথিপত্র ছিল। ভোটার লিস্ট ছিল, পুরান ভোটার লিস্ট, আর এসে নির্বাচনের জন্য ব্যালট বাক্স পড়ে গেছে সবগুলোই। সকালে শুনতে পারলাম যে জেলা নির্বাচন অফিসে আগুন লেগেছে। আমরা যখন আসলাম এসে দেখি যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং অনেক ইকুইপমেন্টস, বিশেষ করে কম্পিউটার, প্রিন্টার, ফটোকপিয়ার মেশিন, স্ক্যানার, এগুলো সব মানে একেবারে পুড়ে ধ্বংস হয়ে গেছে। তারপরে আমরা যখন ইলেকশন অফিসের সাথে কথা বললাম, উনি বলছে যে যতদূর সম্ভব, যত দ্রুত সম্ভব আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারবো। হয়তো আমাদের ২-১ দিন সময় লাগতে পারে। সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে, এবং ওইটা ছিল মূলত এনআইডি শাখা। আমাদের ২জন ডাটা এন্ট্রি অপারেটর ওই রুমে অফিস করতেন। তো এই রুমের সকল কিছু ভস্মীভূত হয়ে গেছে আর কি। ওই রুমের অন্যান্য রুমে আগুন যেতে পারে না। ফায়ার সার্ভিসের লোক, থানার লোকজন এসে এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে সাথে এসেছেন। এসে আমরা আগুনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, এবং একটা রুমের যা ছিল সেগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য রুমে আমাদের ওই রুমের আগুনের ধোঁয়ায় সমস্ত আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র সব নষ্ট হয়ে রয়েছে আর কি। আমরা চেষ্টা করবো, আজকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা হয়তো আলামত রক্ষার জন্য আজকের দিন লাগতে পারে। কালকেই আমরা চেষ্টা করবো আমরা কাজে ফিরে যাওয়ার জন্য, স্বাভাবিক কাজে ফিরে যাওয়ার জন্য। অলরেডি জেলা প্রশাসন থেকে তদন্ত কমিটি করা হয়েছে, তারা তদন্ত করতেছে আলাদা। এসপি মহোদয় আসছেন, পুলিশ বিভাগ থেকে আলাদা তদন্ত করতেছে। আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয় অলরেডি কাছাকাছি এসে পৌঁছে গেছেন, উনিও এসে সরেজমিনে দেখবেন। এরপর তারা, আমি তো আর এখানে করবো না, আমি একটা রিপোর্ট দিব আমার কি কি, কিন্তু ওনারা তদন্ত করবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাই এসে তদন্ত করবেন আর কি।